আসসালামু আলাইকুম। কি নিয়ে ভিডিও বানাবো ভাই? আমার মাথায় আসতেছে না। আসসালামু আলাইকুম। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন কিন্তু আপনি পারতেছেন না। আপনার ভিতরে আছে ট্যালেন্ট, আপনি প্রকাশ করতে পারতেছেন না। কিন্তু আপনি কি নিয়ে কাজ করবেন আপনার সবচাইতে মূল পয়েন্ট হচ্ছে এটা। আপনি কি নিয়ে কাজ করবেন? আপনার এইটা ভাবতেই আপনার দিন বছরের পর বছর চলে যাচ্ছে। কিন্তু আপনি সেই বিষয় আপনার টপিকটাই পাইতেছেন না যে আমি কি বিষয় নিয়ে কাজ শুরু করব। আসলে ইউটিউবে তো ভাই প্রচুর টপিক আছে। আপনার ফেসবুকে তো প্রচুর টপিক আছে। এগুলো নিয়ে আপনি যেকোনো একটা বিষয় নিয়ে শুরু করলেই হয়। আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি নিজেও জানেন না। আসলে আমরা শুরু করতে পারি না কেন? কারণ আমাদের সবার ভিতর কিছু না কিছু আল্লাহ তাআলা ট্যালেন্ট দিয়ে দিছে। সেই ট্যালেন্টগুলো আমরা শো করতে পারি না। কারণ আমরা কি নিয়ে ভিডিও বানাবো, কি কনটেন্ট বানাবো এই নিয়ে ভাবা চিন্তা করতে, করতে আমাদের দিন চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। একটা ইউটিউব খোলার কথা ভাবছি, একটা ফেসবুক পেজ খোলার কথা ভাবছি কিন্তু কিছু আমরা পারতেছি না। কারণ যে আমরা শুধু খালি পরে ভিডিও দেখতে জানি, আমরা নিজেরা কিছু করতে পারবো না এবং পরে ভিডিও আমরা শুধু দেখে যাব। ভাই আপনাকে বলতেছি আপনি যে বিষয়ে আগ্রহ, আমি এবার আপনাদেরকে বলি যে আপনি কোন বিষয়ে আগ্রহ আছেন। আপনি দেখেন যে আপনার ইউটিউবের হিস্টোরিতে যান অথবা ফেসবুকের হিস্টোরিতে যান যে আপনি লাস্ট 6 মাসে আপনি কোন ধরনের ভিডিও বেশি দেখছেন। আপনি যদি দেখেন যে আপনার লিস্টে নিউজ ভিডিও আপনি সবচেয়ে বেশি দেখছেন, তাহলে আপনি নিউজ ভিডিও নিয়ে কাজ করা শুরু করে দেন। আপনি যদি ইউটিউব টিক্স নিয়ে কাজ করা ভিডিও যদি দেখেছেন, তাহলে আপনি ওইগুলো নিয়ে শুরু করে দেন। এখন ইউটিউবে তো প্রচুর টপিক আছে, আপনি যে কোনো একটা বিষয় নিয়ে শুরু করলে করতে পারেন। আপনি শুরু করে দেন। আপনি কি বিষয় নিয়ে শুরু করবেন এটা ভাবতে ভাবতে যদি আপনি এরকম দিনগুলো কাটায় দেন। আপনারা যদি আমাকে কমেন্ট করেন আপনারা কোন ধরনের ভিডিও এডিটিং, কিভাবে স্ক্রিপ্ট রাইটিং করতে হয়, কিভাবে কি করতে হয়, সমস্ত বিষয় আমি ওই টপিকের ভিডিও আর কি তৈরি করে দেবো। আপনারা যদি আগ্রহ হন তাহলে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে। আপনি যদি এখন শুরু না করেন তাহলে দেখবেন যে আপনার ওই জায়গাটা একদিন নিয়ে যাবে। তবে আপনাদেরকে আমি বলি যে আপনারা যেটাই আপনি আগ্রহ আছেন, আপনি যে ভিডিও বেশি দেখেন বা আপনি যা নিয়ে শুরু করতে চান আপনি শুরু করে দেন। তারপর আপনি 20-30টা ভিডিও বানাতে বানাতে যদি আপনি দেখেন যে আপনার ওই টপিকে আপনার ভিডিও বানাতে ভালো লাগতেছে না, তাহলে আপনি ওই টপিকটা ছেড়ে দেন, অন্য একটা টপিক ধরেন। দেখেন আস্তে আস্তে তো শুরু করতে হবে ভাই। আসলে ইউটিউবে তো প্রচুর টপিক আছে, আপনি তো সবার ভিডিও দেখেন না। ইউটিউবে কি সবার ভিডিও দেখেন? আপনি দেখেন না, আমিও দেখি না ভাই সবার ভিডিও। আপনি যেগুলো পছন্দ করেন সেগুলা ভিডিও দেখেন, ওইগুলা দেখে ওইগুলোর মতন ধারণা নেন, ওই ধারণাগুলো নিয়ে আপনি আর কি ভিডিও করা শুরু করে দিন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলবো আপনারা এই পেশায় ঢুকেন। আপনারা ইউটিউব, ফেসবুক অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে পারেন। এইগুলার থেকে আপনি আর্নিং করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি যেটুকু ফ্রি টাইম পান আপনারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সময় স্পেন্ড করে দেন, কিন্তু আপনারা কিছু করতে পারেন না। আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করে দিন। আপনি যে বিষয়ে আগ্রহ আছেন ওই বিষয়ে আপনি বানানো শুরু করে দিন। পরে ভিডিও দেখা বাদ দিয়ে নিজে কিছু করুন, নিজের ভিডিও দেখুন এবং মাস শেষে একটা আর্নিং পান। তো বন্ধুরা, আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি বা আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আসসালামু আলাইকুম।